তাই তো? তাকে শেখাচ্ছেন, এটা তোমার বাবা, এটা তোমার মা, এটা তোমার পিসিমা, এটা তোমার কাকা, এটা তোমার কাকিমা, এটা তোমার জ্যাঠা, তোমার জেঠিমা, দাদু, দিদা। সেই বাচ্চাটা যখন বড় হবে, আপনার পরিবারের সঙ্গে তার একটা স্বাভাবিক সম্বন্ধ স্থাপিত হয়ে যাবে। তাই তো? হবে তো? সে কিন্তু জানবে না আমি কোন পরিবারের, সে জানবে এটা আমার বাবা, এটা আমার মা। এটা তার ভেতরে প্রোগ্রামড হয়ে যাবে বলতে পারেন, বা তার মধ্যে ওটা ঢুকে যাবে, সে জানবে এটাই আমার পরিবার। কিন্তু যদি একটা বড় বাচ্চাকে, মনে করুন 12-14 বছর 16 বছরের ছেলেকে নিয়ে এসে আপনি বলেন আজ থেকে এই তোর বাবা, এ তোর মা, এ তোর কাকা, মানতে পারবে? মানতে পারবে কি? পারবে না, কোনোভাবেই পারবে না, কোনোভাবেই পারবে না। জোর জবরদস্তি বলতে পারে, কিন্তু ভেতর থেকে সেই ফিলিংসটা থাকবে না, সে অনুভূতি কোনোদিন হবে না। তা আজ যদি আমাদের ভগবানের সঙ্গে, আমরা যে চেতন কোন, আর ভগবান যে বিশাল চেতন, একটা বিভু চেতন, আমরা অনুচেতন, একটা অনু চেতনের, আর ভগবান বিভু অনন্ত চেতন। তো তার সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন করতে হলে ভগবান যদি জোর করে এখান থেকে ধরে বেঁধে নিয়ে গিয়ে বৈকুণ্ঠে গিয়ে বলেন এই আজ থেকে কৃষ্ণ তোর সখা, জীব কি সেইভাবে মেনে নিতে পারবে? মুশকিল আছে, তাই তো? মেনে নিতে পারবেন? একটা পরিবারে নিয়ে গিয়ে আপনাকে করে দিল, এই আজ থেকে তোর বাবা বলবি, একে মা বলবি, একে এ তো দাদু, এ তো, মুশকিল আছে। কিন্তু যদি আপনার ওই ব্রজে জন্ম হয়, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছে, এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গায় কৃষ্ণলীলা হচ্ছে, এই আমাদের এই পৃথিবীতে হয়ে গেছে, কিন্তু ব্রহ্মাণ্ডে তো অনেক রকম গ্রহ আছে, কৃষ্ণ কোথাও জন্ম নিচ্ছে। সেখানে যদি আপনার কোনো গোপগৃহ অপ্রাকৃত জন্ম হয়, আর সম্পর্কে কৃষ্ণের ভাইটাই বা পাড়াতুতো সম্পর্কে ভাই, এইভাবে যদি জন্ম হয়, তাহলে কিন্তু জন্ম থেকেই সংস্কারটা হয়ে যাবে কৃষ্ণ আমার বন্ধু, আমার সখা। জোর করে নিয়ে গিয়ে সম্বন্ধ স্থাপন হবে, কারণ আমরা চেতন তো। আর কৃষ্ণ তো জানেন এগুলো চেতন বস্তু, এদের স্বতন্ত্রতা আমি দিয়ে রেখেছি। আমার কাছে আসবে কি এই মায়া জগতের মধ্যে হাবুডুবু খাবে, সেটা তার পছন্দ। চেষ্টা তো করছে বারবার, গুরু রূপে, শাস্ত্র রূপে, সাধু রূপে, হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে বারবার নির্দেশ দিচ্ছে, এটা করো না, এটা করলে তুমি কিন্তু আমার থেকে দূরে সরে যাবে, আর এইটা করো, এটা করলে তুমি আমার কাছে এসে যাবে। সৃষ্টিটা কেন করেছেন কৃষ্ণ? যে জীবগুলো যদি চিরকাল ওখানে ঘুমোতে থাকে, তাহলে আমার কাছে কোনোদিন আসতে পারবে কি? বলুন, আসতে পারবে? আর যদি আমার কাছে আসতে না পারলো, তো তাদের জীবত্ব কি রইল? তাদের জীবনের সফলতা, জীব হওয়ার সফলতাটা কি রইল? তারা অমৃতত্ব লাভ কি করে করতে পারবে? সংসার সৃষ্টি করেছেন, কর্মভোগ করো, একটা শরীর ধারণ করো, কিন্তু বাস্তবে সংসারটা দুঃখময় নয়, আর সংসারটা সুখময়ও নয়। এই সংসারের সুখ দুঃখগুলোকে আমাদের দার্শনিকরা বিচিত্রভাবে ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে এখানকার সুখটা কীরকম জানেন? না ঠিক আছে, ওনারা চেয়ারটা আছেন, একটু আওয়াজ হচ্ছে, ওদিকে ব্যস্ত হবেন না। এই সংসারের সুখটা কীরকম জানেন? পূর্বে মানে কিছু কিছু রাজা ছিলেন ভারতের, তারা মৃত্যুদণ্ড চট করে দিতে চাইতেন না, যে মৃত্যুদণ্ড দিয়ে মানুষটাকে একদম মেরে দেবো, খুব বড় অপরাধ করেছে হয়তো। তাদের এমন দণ্ড দেয়া হতো কি মৃত্যুর চেয়েও বেশি কষ্ট পাবে, কিন্তু মৃত্যু হবে না। শাস্তি দিতে হবে, সে অপরাধ করেছে, রাজার কাজ, বিচার হবে তাকে শাস্তি দিতে হবে, কিন্তু মৃত্যুদণ্ডের জায়গায় এমন দণ্ড দেয়া হতো সেটা মৃত্যুর চেয়ে অধিক কষ্টকর হতো। তার মধ্যে একটা দণ্ড ছিল, ওটাকে সংস্কৃতে একটা শব্দ আছে, আমার ঠিক মনে পড়ছে না, মানে নদীর মধ্যে নিয়ে যাবে, কোনো একটা নদীতে নিয়ে যাবে ওই অপরাধীকে, রাজার যারা সিপাই তারা, আর ওই জলের মধ্যে মুখটা ডুবিয়ে রাখবে, বুঝতে পারছেন? নদীর জলে চুবিয়ে রেখে দেবে। এবার যখন নিঃশ্বাস নেওয়ার জন্যে খুব ছটপট ছটপট করছে, মানে মরেই যাবে, সেই সময় 1 সেকেন্ডের জন্য তুলবে জলের ওপরে,
ভালো করে বুঝুন। আজকে যদি আমাকে এরম করে কিরম হবে সেটা বুঝুন ভালো করে। মানে জলের মধ্যে ছুবিয়ে ধরবে ওই সেনার লোকেরা, আর যখন সে খুব ছটফট করবে নিঃশ্বাসের জন্য, 1 সেকেন্ডের জন্য তুলে মরে না যায়, তো এই 1 সেকেন্ডের মধ্যে যেটুকু নিঃশ্বাস নিতে পারলো আবার জলের মধ্যে ডুবিয়ে দেবে। এরম সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি তার শাস্তি চলবে। কতক্ষণ? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এ তো মৃত্যুদণ্ডের অধিক। আপনারা আন্দাজ করতে পারছেন কি অবস্থাটা হবে সেই লোকটার? মরবে না, কষ্ট পাবে। তো ওই অবস্থায় মনে করুন ওই ব্যক্তি তখন কি চাইছে? কি চাইছে বলুন তো? সোনা দানা চাইছে না, টাকা পয়সা চাইছে না, বাড়ি ঘর চাইছে না। তার একটাই প্রার্থনা, একটুখানি হাওয়া, একটু নিঃশ্বাস যদি নিতে পারি বেঁচে যাই। কত যেন আনন্দ নিঃশ্বাস নেয়ার। নিঃশ্বাস প্রশ্বাস তো আমরা রোজ নিচ্ছি, কোনো আনন্দ হচ্ছে কি? নিঃশ্বাস প্রশ্বাস তো আমরা সবসময় নিচ্ছি, এতে কোনো আনন্দ আছে কি? সুখ আছে কি? কিন্তু ওই ব্যক্তিটার কাছে যাকে ওই প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে, তার কাছে ওই 1 সেকেন্ডের নিঃশ্বাস বা 1 মিনিটের নিঃশ্বাস যদি সে নিতে পারে, সে মনে করবে ও কত বড় মূল্যবান বস্তু পেয়েছি, কি সুখের ব্যাপার, আমি নিঃশ্বাস নিতে পারছি বুক ভরে। এই জগতের সুখটাকে এইরকমভাবে বলা হয়েছে। দার্শনিকেরা বলেছেন দুঃখটা যখন একটু কমে যায় সেটাকে লোকে সুখ মনে করে, বা একটু পরিবর্তনকে সুখ মনে করেন, কিন্তু বেশিক্ষণ সেটা সুখ থাকে না। কীরকম বলুন তো? মনে করুন আপনারা অনেক সময় ওই সুন্দরবনে বেড়াতে যান, অনেকে দেখেছি সুন্দরবনে গিয়ে এখন সব কটেজ করা আছে, ওখানে ছোট ছোট ওই খড়ের চাল দিয়ে না কাঠের চাল দিয়ে যাই হোক ঘর করা আছে, সেখানে গিয়ে ভাড়া নিয়ে থাকে লোক। ছুটি নিয়ে এই শহর থেকে 7 দিনের জন্য কলকাতা থেকে চলে গেল সুন্দরবনে, তাই তো? আচ্ছা বলুন, ওখানে যদি সুখ থাকে তো ওখানকার লোকগুলো শহরে আসতে চাইছে কেন? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তাকে যদি বলা হয় ঠিক আছে তোমার ভালো লাগে তো সুন্দরবন ওই খড়ের চালে ঘরে থাকতে, তো তুমি বাড়ি ঘরদের বেঁচে দিয়ে ওখানেই থাকো না সারা জীবন। বলবে না না, ওই 7 দিন অবধি ঠিক আছে, তারপরে আবার ঘরে ফেরার জন্য মন ছটফট করবে, ওখানে থাকতে পারবো না। মানে একটু পরিবর্তন, ওটাকে সুখ মনে করে। এই জগতে সুখ নেই। আর জগৎটা দুঃখময়ও নয়, বাস্তবে এটা দুঃখও নয়, দুঃখ বলে মনে হচ্ছে। যে বস্তুতে আসক্ত তার কাছে এটা সুখ মনে হয়, আর সেটাই যদি আর একজনের রুচি না থাকে তার কাছে এটা দুঃখ মনে হয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? একটা বাজনা বাজে, আমার খুব দুঃখ লাগে, একটা খুব ওটাকে কি বলে ডিজে টাইপের, ঢিম 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 করে, মানে মনে হবে যেন কি একটা মারছে, কানে একবার ধড়াম ধড়াম করে লাগে, আমার এটা অনুভূতি হয়। কিন্তু দেখেছি অনেক অল্প বয়সী ছেলেরা, আমি উদাহরণের জন্য বলছি, এটা উদাহরণ হিসেবে নেবেন, আমি ভালো মন্দ বলছি না, একটা বাজনা হয় আর সেই বাজনাটা দূরেও যদি বাজে অন্য কিছু শুনতে পাবেন নয়, মাঝে মাঝে ধাক্কাগুলো, ওটাকে ডিজে বলে এখন বোধহয়, খুব সম্ভব, খুব জোর একটা ঢুম ঢম করে, মানে মাথার মধ্যে যেন আঘাত করছে, আমার এটা অনুভূতি হয়। কিন্তু যারা ওতে আসক্ত, ওই অল্প বয়সী যুবক ছেলেগুলো কিন্তু খুব আনন্দ পায় ওতে, খুব নাচিয়ে করে। আমি বলি থাকিস কী করে ওখানে 5 মিনিট, আমার তো এত দূর থেকেই প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে আওয়াজে। ওরা বলছে এটা খুব সুন্দর, এতে কত সুন্দর নৃত্য হয়। তো যেটাই আসক্ত সেটা তার কাছে সুখ বলে মনে হচ্ছে, আর যেটাই আসক্ত নয় বা তার প্রতি একটা বিরাগ আছে, তার ওটা দুঃখ বলে মনে হচ্ছে। ওই একই ডিজে আমার কাছে বা আপনাদের হয়তো কারোর কাছে দুঃখ লাগে কারোর, হ্যাঁ? সবার কাছে নয়, সবার কাছে দুঃখ হলে তাহলে বাজাচ্ছে কেন? ও আচ্ছা, আপনাদের সকলের কাছে দুঃখ লাগে এটা। না না, অল্প বয়সে জিজ্ঞেস করেন এই বাচ্চাটাকে যে এই তোমার কষ্ট লাগে ডিজে বাজলে? হ্যাঁ, তোমারও কষ্ট হয়? আচ্ছা, তাহলে তো সবারই হবে। মানে ভয়ঙ্কর আওয়াজ, আমি তো বুঝতে পারি না কি জন্য ওটাকে বাজায়। আমি সত্যি কথা বলছি আপনাদের কাছে, আমি মানে অনেক দূরেও যদি বাজে সরাসরি আওয়াজ, যাই হোক, তো এই যে দুঃখময় ব্যাপারটা লাগছে, কারুর কাছে সুখ লাগছে বলে তো বাজাচ্ছে, ওটা আমার কাছে দুঃখ মনে হচ্ছে, কিন্তু ডিজেটা কাউকে সুখ দিচ্ছে সে বাজাচ্ছে, এইটা আপেক্ষিক। সংসারের সুখ দুঃখ মানে যেটা আমরা ভালো মনে করি, যেটা আমাদের রুচি লাগে সেটাতে আমরা সুখ পাই, আর যেটা রুচি লাগে না সেটা দুঃখ পাই। ওই জন্য এই জগৎটা বেদের বিচারে
অন্যান্য দার্শনিকরা যেরকম বৌদ্ধ দার্শনিকরা বলেছেন সংসার দুঃখম দুঃখম ক্ষণিকম ক্ষণিকম, এসব কথা বলেছেন। বৌদ্ধরা বলছেন দুঃখময়, এখানে কোনো সুখই নেই। বেদে কথা বলছেন না, বেদে বলছেন দুঃখ সুখ দুটোর কোনোটাই নেই। কিন্তু আনন্দের আর সেই আনন্দময় জগতে যাওয়ার একটা রাস্তাই জগতে আছে, যেটা নিত্য আনন্দময়। উপনিষদে এসব কথাগুলোর বিচার আছে। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছেন ব্রহ্মটা কি, পরম সত্যটা কি? গুরু বলছেন তুমি তপস্যা করো, তপস্যা করলে তোমার যখন চিত্তশুদ্ধি হবে তুমি জানতে পারবে ব্রহ্ম কি বস্তু। শিষ্য তপস্যা করে এলো, কি জানতে পারলে? বলছে দেখুন অন্নই ব্রহ্ম, অন্নম ব্রহ্মেতি বাজানাথ। কেননা অন্ন খেয়েই তো মানুষ বাঁচে, অন্নের দ্বারাই শরীর পুষ্ট হয়। আর মরে গিয়ে এই শরীরটা যেভাবেই সংস্কার করা হোক তা থেকে আবার অন্ন উৎপন্ন হয়। ছাইগুলো ফেলে দেন না বাগানে বা মাঠের মধ্যে, ওই থেকে আবার অন্ন উৎপন্ন হয়। তো মনে হচ্ছে অন্নটাই ব্রহ্ম। বললো তোমার এখনো জ্ঞান হয়নি, আরও তপস্যা করো। আবার তপস্যা করে এসেছে, বলছে এবার কি মনে করছো? বলছে প্রাণ ব্রহ্ম। এইভাবে পঞ্চকোষ একটা বিদ্যা আছে, বুঝতে পেরেছেন তো? এই বিদ্যায় অন্তিমে গিয়ে বলছে আনন্দং ব্রহ্মেতি ব্যজানাথ। ব্রহ্ম মানে আনন্দ। তৈত্তরীয় উপনিষদে এগুলো বিচার আছে, কৃষ্ণ যজুর্বেদে। তা আনন্দটা কীরকম? আনন্দটা কীরকম বলছে, এই আনন্দটা হচ্ছে রসস্বরূপ, রসো বৈসাহা, সেই পরব্রহ্ম রসস্বরূপ। রসগং এবায়ং লাব্ধানন্দী ভবতী। যখন ওই রসস্বরূপ পরব্রহ্মকে কোনো জীব পাবে, তার চরণে পৌঁছাবে, তখন সে আনন্দিত হবে। তার আগে এই সংসারে না দুঃখ আছে, না সুখ আছে, না আনন্দ আছে। এখানে তো ওই কাঁধে করে বোঝাটা নিয়ে যাচ্ছে, ভাগবতে উদাহরণ দেওয়া হয়েছে, কাঁধরা ব্যথা হচ্ছে তো মাথায় তুলল, কাঁধরা যেন সুখ হলো, তাই না? আবার কিছুক্ষণ চলতে চলতে মাথাটা এখানে ঘাটটা ব্যথা করবে, ওখান থেকে নামিয়ে আবার এই কাঁধে নামালো। এই জগতে জন্ম জন্মান্তর আমরা এই করে যাচ্ছি। শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে আমরা যে সংসারে ঘুরছি না, ওই মাথার বোঝাটা একবার এই দিকের কাঁধে রাখছি, মনে হচ্ছে ঘাড়ে কি সুন্দর আরাম হলো। আর কিছুক্ষণ পর যখন কাঁধটা ব্যথা করছে, তখন ওই কাঁধ থেকে নিয়ে এই কাঁধে রাখছি, এই কাঁধটা এখানে আরাম লাগছে। সংসারের সুখ আর দুঃখ এই প্রকারের। কিন্তু এই সুখ দুঃখের দ্বন্দ্বে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আশ্চর্য হবেন। একটা গান আছে, আপনারা জানেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। রবীন্দ্রনাথ ঠাকুরের তো এখানে ভালোই প্রভাব, উনি এখানেই থাকতেন, অনেক গান রচনা জানেন তো। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। ওটা রবীন্দ্রনাথ ঠাকুর কখন লিখেছিলেন জানেন কি? ইতিহাসটা জানেন কেউ? কেউ জানেন না। ওনার কনিষ্ঠ পুত্র, তার নামটা কী ছিল আমার মনে নেই, আপনারা বলতে পারবেন। ওনার দুই পুত্র ছিল, দুটো ছেলে ছিল। ছোট ছেলেটা 13 বছর বয়সে মারা যায়। কি একটা রোগ হয়েছিল জানি না, আমার মনে কলেরাতে না টিবিতে যাও একটা কিছু, মারা যায়। কোথায় ওদিকে পূর্ণিয়া না কোথায় একটা জায়গায় বোধহয় চিকিৎসার জন্য নিয়ে গেছিল, সেখানে মারা যায়। সেই কনিষ্ঠ পুত্র মারা যাওয়ার পর যখন উনি ট্রেনে করে ফিরছেন, এই বোলপুরের দিকে আসছেন, তখন কোথা দিয়ে ট্রেন লাইন ছিল আমি ঠিক জানি না, তখন ওই ট্রেনে বসে এই গানটা লিখেছিলেন। চারিদিকে জ্যোৎস্না ছিল রাত্রিবেলা, ওই চন্দ্রের জ্যোৎস্নার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। আপনি বলবেন এটা পাগল নাকি? যার পুত্র মারা গিয়েছে, পুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়া করে তিনি ফিরছেন, আর ট্রেনে বসে চারিদিকে জ্যোৎস্না লিখছেন, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। সুখ দুঃখের অনুভূতি সবার একরকম নয়। তিনি কবি ছিলেন, তার যে অনুভূতি হয়েছিল সেটা তিনি প্রকাশ করেছেন এই গানের মাধ্যমে। মনে হবে কত আনন্দের গান, আনন্দ থেকে ওটা উচ্চারিত হয়নি নিঃসন্দেহে। যে কোনো পিতা তার একটা 13 বছরের পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া করে ফিরলে তিনি আনন্দিত হয়ে ফিরেছেন, এটা আপনারা বলতে পারবেন না, পারবেন কি? যে কোনো পিতা। কিন্তু এই দুঃখের মধ্যে থেকে ওই গানটা বেরিয়েছে। এটা ইতিহাস, দেখবেন আপনারা খোঁজ করে। এখানে তো রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক চর্চা হয়, তার জীবনী নিয়ে, তার
লেখা নিয়ে, তার কৃতি নিয়ে। এই জন্য এই জগতে আমরা যে সুখ দুঃখের দ্বন্দ্বের মধ্যে খালি দোলা খাচ্ছি, মনে হচ্ছে এটা সুখ এটা দুঃখ, আবার যেটাকে সুখ বলে মনে করছি কিছুক্ষণ পর সেটা দুঃখ হয়ে যাচ্ছে, যেটাকে দুঃখ বলে মনে করছি কিছুর পর সেটা সুখ হয়ে যাচ্ছে। কেউ যদি বলেন অমুক গানটা শুনতে আমার ভালো লাগে, লাগে তো, তো তার কানের কাছে 24 ঘন্টা এই গানটা বাজান তো, কতক্ষণ সুখ হয় দেখি তার। ঠিক আছে, এই গানটা শুনতে আপনার সুখ হয়, আপনার ভালো লাগে, তো ঠিক আছে, 24 ঘন্টা 48 ঘন্টা আপনার কানে এই গানটাই বাজতে থাকবে কেবল। 2-4 ঘন্টা পরেই আপনার দুঃখ হয়ে যাবে ওটা, আরে বন্ধ করো, আর পারি না সহ্য করতে, বলবেন কি না? এই জগতে আনন্দ নেই, কিন্তু আনন্দ পাওয়ার একটা ইচ্ছা প্রত্যেক জীবাত্মার মধ্যে আছে। কেননা আমরা যেখান থেকে এসেছি, যে ভগবানের শক্তির আমরা অংশ, সেই ভগবান আনন্দ স্বরূপ, আনন্দ মূর্তি। সেজন্য স্বাভাবিকভাবে আমাদের ওই আনন্দের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে। সে ভালো পদ্ধতি বা মন্দ পদ্ধতিতে আমরা যা কিছু কাজ করছি কিন্তু আনন্দের জন্য। এখানে বর্ষাকালে এখানে তাল গাছ অনেক আছে, তাহলে আপনারা কেউ দেখে থাকতে পারেন, আমি শুনেছি এবং দেখেওছি বোধহয় 2-1 বার। আষাঢ় মাসে যখন খুব বৃষ্টি হয়, তো তাল গাছের তাল পাতাগুলো ঠিক এইরকম থাকে, তো দেখবেন প্রায় ওই জলটা যে পাতায় পড়ে ওইটা ওই তাল গাছের গুঁড়ি দিয়ে নিচে একটা ধারার মতো নেমে আসে। আর ওই কই মাছগুলো পুকুরের মধ্যে থাকে। তো গ্রীষ্মের তাপে হয় কি জানেন, ওই পুকুরের জলটা কমে যায়। আষাঢ় মাসে যখন খুব জোর বৃষ্টি হয়, এগুলো দেখবেন লক্ষ্য করে, এগুলো আমি এই জগতের খাতা থেকে ওই বেদান্তের ব্যাখ্যাগুলো পাই। তখন হয় কি, ওই যখন জলটা কমে যায় মাছগুলো একটু ব্যাকুল হয়ে থাকে, কারণ স্বাভাবিক তাদের নিবাসস্থান হচ্ছে জল, জল নাহলে তারা বাঁচবে না। আর যখন আষাঢ় মাসে খুব ঝমঝমিয়ে বৃষ্টি নামে আর ওই জলের ধারা ওই ছোট পুকুরে বা ডোবায় ডাঙ্গা থেকে এসে পড়ে, কই মাছগুলো কান কটাকে এরকম করে করে ওই জলের ধারাটা ধরে, ওরা মনে করে যেখান থেকে জল আসছে সেটা নিশ্চয়ই অনেক জল আছে সেখানে, তাদের বুদ্ধিতে এটা আসে। তারা মাছ, তাদের যেটুকু বুদ্ধি তারা সেটুকু বোঝে। তারা মনে করছে যেখান থেকে জলটা আসছে সেখানে নিশ্চয়ই প্রচুর জল পাওয়া যাবে, আর জলের অভাব হবে না, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। ওই করতে করতে ডাঙায় উঠে, শুধু ডাঙায় নয়, ওই তাল গাছের যে ধারাটা নামছে না, ওই ধরে ধরে কই মাছ তাল গাছে উঠে যায়। উঠে যায় কি না? আমাদের ওই অবস্থা। সুখটা যেখানে আছে বুঝতে পারছি না, খালি ওই কানকো দিয়ে এদিক ওদিক খুঁজিও, ওইখান থেকে ওদের সুখটা আসছে। চলো, যদি ম্যাকডোনাল্ডে গিয়ে একটা হামবার্গার খেতে পারি তাহলে আমার সুখ হবে। আর তারপরে হলো পেটের গোলমাল, কোলেস্টেরল, হ্যানা ত্যানা, তখন তো এই মহা বিপদে পড়েছে। আরে জলটা কাল গাছ থেকে আসছে না, জলটা আসছে কোত্থেকে বলুন তো? মেঘ থেকেও নয়। কোত্থেকে আসছে ওই মেঘের জলটা? সমুদ্র থেকে। সমুদ্রে কিন্তু প্রচুর জল আছে, কোনোদিন শুকায় না। জলটা আসছে সমুদ্রের, মেঘের রূপ ধরে এসেছে, ওই মেঘ থেকে বর্ষা হচ্ছে, তাল গাছের ওপর জলটা পড়ছে। জল পড়লে তাল গাছের দেখবেন একটু এইরকম থাকে, ওই জন্য ধারাটা বেশি হয়। অন্য গাছের, নারকেল গাছের পাতাটা এইরকম থাকে, তাই তো? তাতে কি হয়, ওই পাতায় জলটা নিচে পড়ে যায়, কাণ্ড দিয়ে অতটা জল নামবে না গুঁড়ি দিয়ে। কিন্তু তাল গাছের স্ট্রাকচারটা এরকম যে ওই পাতার জলগুলো একত্রিত হয়ে কিছুটা একটা ধারার মতো নামতে থাকে। বেচারা কই মাছগুলো মনে করে যে ওই তাল গাছের ওপর উঠলে খুব জল পাবো, ওখান থেকে জল আসছে। আমাদের ওই অবস্থা, সুখের জন্য এখানে খুঁজছি, ওখানে খুঁজছি, সেখানে খুঁজছি। একটা উদাহরণ দিচ্ছি, শুনুন, এটা খুব তাৎপর্যপূর্ণ। এক রাজা, তিনি তার রানীর জন্য খুব সুন্দর অলংকার করে দিয়েছে, বুঝলেন, সুন্দর একটা হার, ওই স্বর্ণকারকে বলে, রাজার ব্যাপার তো বানিয়ে দিয়েছে। তা রানীরও হারটা খুব পছন্দ। তা রানী কী করে, যেখানে যান ওই হারটা পরে যান, যেটা ভালো লাগে সেটা সবসময় গলায় রাখবে। তো একদিন রানী তার অন্যান্য পরিচারিকা, রানী কোথাও একা তো বেরোবে না, তার সঙ্গে অনেক পরিচারিকা থাকবে, সঙ্গী থাকবে, তাদের নিয়ে একটা সুন্দর সরোবর, সেখানে খুব পদ্মফুল ফুটে আছে, আর এই পদ্মফুলের গন্ধে ওই সরোবরের জলটাও নাকি সুগন্ধ,
এই শুনে রানী গেছে ওই সরোবরে স্নান করতে, পরিচারিকাদের নিয়ে, সঙ্গে অন্যান্য অনেক সেবিকা নিয়ে গেছে। এই সময় হলে আমার একটু ইঙ্গিত করে দেবেন। আচ্ছা, তাহলে রানী কোথায় গেছেন? ওই সরোবরে গেছেন। ওই হারটা পরা আছে। এখন সরোবরে এই হারটা পরে উনি নামবেন না, যদি কোথাও জলের মধ্যে পড়ে যায় অসুবিধে আছে। ওই হারটার যা অলংকার আছে ওই খুলে তীরে রেখে দিয়েছেন। অলংকারগুলো তীরে রেখে রানী জলে স্নান টান করে, আর অন্যান্য যারা তার সঙ্গে ছিল তারাও স্নান টান করেছে, সাঁতার কেটেছে ইচ্ছা মতো। উঠে এসে তাকে হারটা নেই, বাকি অলংকারগুলো আছে। মানে একটা চিল জানেন তো, এখন বাসা করে না, দেখবেন লোহা লক্কর যা পারে নিয়ে গিয়ে ওখানে বাসা করে, ওরা মজবুত করে বাসা বানায়। কেন বলুন তো? অন্য পাখির ওজনটা অত বেশি নয়, কুটি কাটি নিয়ে গিয়ে বাসা করলে তারা সেখানে বসে থাকতে পারবে। কিন্তু চিল একটা বড় পাখি, তো তার একটা ওজন আছে। ওই কুটি দিয়ে বাসা করলে ও বসলে বাসা শুধু ভেঙে পড়বে। এর পেছনে কারণ আছে। ওরা দেখবেন শক্ত শক্ত জিনিস নিয়ে যায়, তার, দেখেছেন লক্ষ্য করে এগুলো? ওরা বোঝে এটা, ওটুকু বুদ্ধি ভগবান ওদেরও দিয়েছেন। তো চিলগুলো, অন্য পাখি কিন্তু দেখবেন তারটা নিয়ে আসবে না, বুলবুল পাখি তার নিয়ে বাসা করবে না, কারণ তার ওই ঘাস টাস দিয়ে বাসা করলে তার ওজন খুব হালকা, কম। কিন্তু চিলটা করেছে কি, ওই বাসা করার জন্যে ওই হাড়টা মুখে তুলে নিয়ে চলে গেছে। এরা খেয়াল করেনি কেউ, এরা কেউ খেয়াল করেনি, এরা তো স্নান করতে ব্যস্ত আছে। আর খেয়াল করার দরকারও নেই, কারণ রানী তার হার চুরি করার মতো কার ঘাড়ে কথা মাথা আছে এই দেশে যে রানীর হাত চুরি করতে আসবে? আর ওখানে স্নান করছেন, কেউ আসবেই না তার আশপাশে। তো চিল তো নিয়ে চলে গেছে, রানীর এবার কান্নাকাটি শুরু হয়েছে, আমার হার চলে গেল, খাবে না দাবে না, রাজপ্রাসাদে ফিরে গিয়েছে। রাজা চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছে, হার খুঁজে নিয়ে এসো। কোথায় গেল? কোথাও পাওয়া যায় না হার, চারিদিকে খুঁজছে। রানী একদম অন্য জল ছেড়ে দিয়ে পড়ে আছে, জিদ, ওই হার নিয়ে আসতে হবে, নাহলে আমি খাবো না কিচ্ছু। রাজা বেচারা কি করে, বলছে হার তোমায় বানিয়ে দেবো, বলো না আর একটা, না ওইটাই আমার চাই। অলংকারের কি অভাব তার, ওটা চাই তার। রাজা ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে আমি ঘোষণা করছি, কেউ যদি ওই হারটা খুঁজে আনতে পারে অর্ধেক রাজ্য তাকে দিয়ে দেবো। কি করবেন? রানীর প্রাণ বাঁচাতে হবে। লোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, মানে রাস্তা দিয়ে যাচ্ছে, খালি দেখতে দেখতে যাচ্ছে, কোথাও হারটা তো পড়ে নেই। যদি পেয়ে যাই তাহলে তো লটারি লেগে গেল, অর্ধেক রাজ্য পেয়ে যাব। তো একটা লোক ওই নালি, রাস্তার ধারে নালি থাকে না, একটু বড় টাইপ নালি আছে, একটু বড়। তো রাস্তার ধারে তাকে নালির মধ্যে তাকে হারটা চকচক করছে। বললো, আরে এই তো রানীর হার মনে হচ্ছে ওইটা। মানে নোংরা নালি, শহরের জল যায় যেটা দিয়ে আর কি, নোংরা জল যায়, ড্রেন বলুন যাই বলুন, এমনি মাটির নালি, তার ভেতরে ঝাঁপ দিয়েছে, খুঁজে কাঁচে হার আর পায় না, আবার উঠছে, আবার ঝাঁপ দিচ্ছে। আচ্ছা, রাস্তার ব্যাপার, আরও লোকজন যাচ্ছে ওই রাস্তা দিয়ে, তারা বলছে কি ব্যাপার? বললো, ওই দেখো হারের মধ্যে আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। তারাও সব ঝাঁপ দিতে আরম্ভ করেছে ওর মধ্যে। কেউ যদি পেয়ে যায় হারটা তো লটারি লেগে গেল, খুব লোক জড়ো গেছে, মেলার মতো হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওই নোংরা নালিতে, ওটা ভালো জল না, ড্রেনের জল, তো ওখানে সব ঝাঁপ দিচ্ছে খালি। কিন্তু যখন উঠে আসছে দেখছে হারটা আছে, ঝাঁপ দিচ্ছে আর পাচ্ছে না, আর কাদা ঘোলা এই অবস্থা। একজন সাধু যাচ্ছিলেন ওখান দিয়ে, বুঝতে পেরেছেন? ওই তিলক টিলক করা, গেরুয়া পরা। তিনি বললেন, এখানে কি কুম্ভ মেলা শুরু হলো নাকি? হ্যাঁ, এটা তো গঙ্গা টঙ্গা নয় বাবা, এই নোংরা নালিতে সবাই স্নান করছো, কী ব্যাপার? বলছে, মহারাজ এই রানীর হার এখানে দেখা যাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ দেখুন না, ওই তো চকচক চকচক করছে, কিন্তু ঝাম মারছে, আর কিছু পাচ্ছে না নিচে গিয়ে। তো মহারাজ বললেন, দেখো ওপর দিকে চেয়ে দেখো, ও গাছেতে লটকে আছে, ওটা চিলটা নিয়ে গেছে, তো গাছের ডাল থেকে ঝুলছে, ওর ছায়াটা দেখে, মানে ওর প্রতিবিম্ব থেকে তোমার বোকার মধ্যে এতক্ষণ ধরে এই কাদার মধ্যে ঘাঁটছো, হাত ওখানে আছে। আমাদের অবস্থা ওই রকম, আনন্দের সন্ধানে না ওই নোংরা নর্দমার মধ্যে ঝাঁপাঝাঁপি করছে। আর যদি পেয়ে যান, কার কৃপায় পাবেন? ওই রকম যদি কেউ আপনাকে দেখিয়ে দেন, তার আগে তো এরাও বুঝতে পারেনি কোথায় আছে হারটা। ওই রকম যদি কেউ দেখিয়ে দেন, অর্ধেক রাজ্য পেয়ে যাব, মানে লটারি লেগে যাবে।
আর চিন্তা করতে হবে না, ভগবানের নিত্য ধামে অমৃতত্ব লাভ করে যাব। আনন্দী আনন্দী ভবতী রসগং ইয়েবায়ং লব্ধা আনন্দী ভবতী। তো ভগবান এই জগতে সৃষ্টি করেছেন, বলছেন তোরা কাদাতে ঝাঁপাঝাঁপি কর, যতক্ষণ করতে হয় কর, আর আমার নিজজনদের আমি পাঠিয়ে দিচ্ছি এই জগতে, তারা ঘুরবে। यदा भ्रामं भ्रामं हरिरसगलद् वैष्णवजनं कदाचित् संपश्यन् तदनुगमने स्याद्रुचिरिह तदा कृष्णावृत्या त्यजति शनकैर्मायिकदशां स्वरूपं विभ्राण বিমল রস ভোগং সকুরুতে। আমাদের পূর্বাচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর দশমূল তত্ত্ব দিয়ে গেছেন আমাদের, তার মধ্যে এটা একটা শ্লোক, 10টা শ্লোকের মধ্যে। এতে সব বলে দিয়েছেন কখন এই হারটা পাওয়া যাবে। यदा भ्रामं भ्रामं, ঘুরতে ঘুরতে বিভিন্ন জনিতে, বিভিন্ন সংসারে, বিভিন্ন দেশে, বিভিন্ন শরীরে, বিভিন্ন পিতামাতার কাছে, জন্মের পরে মরণ, আবার এক জায়গায় জন্ম, আবার সেখান থেকে আর এক জায়গায় জন্ম, সেখানে আর এক জায়গায় জন্ম। यदा भ्रामं भ्रामं, এইভাবে ঘুরতে ঘুরতে হরিরসগলদ বৈষ্ণবজনং কদাচিৎ সংপশ্যন, কোনো ভাগ্যে যদি কোনো কারণে কোনো হরিরসে বিগলিত বৈষ্ণবের সঙ্গ হয়। হরিরসে বিগলিত, ওই ঢং করে সেজে হলে ওটার কথা বলা হচ্ছে না। এখানে দেখবেন অনেকে ওই তিলক টিলক করে সারাদিন ভিক্ষা করে, আমি শুনেছি, লাল কাপড় পরে। তাদের মধ্যে কেউ হতে পারেন হরিরসগলদ, কিন্তু সেটাই লক্ষণ নয়। মুখ্য লক্ষণটা কি? ভগবত রসে বিগলিত চিত্ত যার, সেই রকম বৈষ্ণব জনের যদি দর্শন হয়, কদাচিৎ সংপশ্যন, কখনো যদি সম্যক তার দর্শন হয়, তদা কৃষ্ণাবৃত্তিয়া, তখন কৃষ্ণের স্বরূপ শক্তির যে বৃত্তি, যে ক্রিয়া, সেই স্বরূপ শক্তির ক্রিয়া তখন ওই জীব শক্তির সঙ্গে কাজ করবে। তাজতি সনকের মায়িক দশাং, ধীরে ধীরে সেই মায়িক দশা ত্যাগ করে স্বরূপং বিভ্রাণ, নিজের স্বরূপে স্থিত হয়ে বিমল রস ভোগং সকুরুতে, সে নির্মল ভগবত প্রেমরস আস্বাদন করবে, আর নিত্যকালের জন্য ভগবত ধামে তার স্থান হয়ে যাবে। তা আজ যদি এই জগৎটা সৃষ্টি না হতো, তাহলে এই সুযোগটা আমাদের পাওয়ার কোনো সম্ভাবনা ছিল? কোনো দিনই সুযোগটা পাওয়া যাবে? তো ভগবান কেন জগৎটা সৃষ্টি করেছেন বলুন? আমাদের জন্য তো। এবার এর মধ্যে আবার কথা আছে, অনেকে বলছেন দেখুন, এটা বেদান্তের বিচার, মানে ব্রহ্মসূত্রে একটা সূত্র আছে, সেখানে বিভিন্ন দার্শনিক আচার্যগণ তাদের নিজ নিজ বিচার রেখেছেন। বলছেন ঠিক আছে, একটা সৃষ্টি কেন করে? বুঝুন ভালো করে আমার কথাটা, পূর্বপক্ষটা কারা বলছেন, মানে বিশেষ করে সাংখ্য দর্শন বা অন্যান্য, সাংখ্য দর্শন বেদান্তের ভয়ঙ্কর বিরোধী, যদিও দুটোই ভারতীয় দর্শন। তো সাংখ্যবাদীরা বলবেন দেখো, আচ্ছা আপনি একটা বাড়ি বানাচ্ছেন, বিনা কারণে বানাচ্ছেন, প্রয়োজন না থাকলে কেউ করে কিছু? আপনার প্রয়োজন আছে একটা বাড়ির, আপনি বাড়ি নির্মাণ করছেন। আপনার প্রয়োজন আছে একটা গাড়ির, আপনি একটা গাড়ি নির্মাণ করছেন। আপনার প্রয়োজন আছে তবে আপনি করছেন, তাই তো? বিনা প্রয়োজনে কেউ তো একটা বাড়ি করবে না, একটা গাড়ি নির্মাণ করবে না, তাই তো? একটা বাগানও তৈরি করবে, তার প্রয়োজন মনে করছে। তো ব্রহ্ম যদি সম্পূর্ণ হন, আপ্তকাম, স্বয়ং সম্পূর্ণ, তার মধ্যে তো কোনো কমি থাকতে পারে না, তার আবার প্রয়োজন কি পড়েছে জগতের সৃষ্টি করলেন? প্রয়োজনাভাবাৎ, এটা হচ্ছে পূর্বপক্ষ। তিনি আত্মারাম, তিনি আপ্তকাম, তার কি দরকার পড়েছে? তার কি প্রয়োজনে জগৎ সৃষ্টি করলেন? সৃষ্টি করলেন ঠিক আছে, আমাদের জন্য কিছু সুবিধা বুঝতে পারছি, তার কি দরকার পড়লো? তিনি তো নিত্য ধামে আত্মারাম আপ্তকাম সমস্ত পার্শ্বদ নিয়ে নিত্য লীলা করছেন। এই জগৎটা বানানোর প্রয়োজনটা কি? একটা বাড়ি বানানোর প্রয়োজন কি? সেখানে থাকবো, মানে এটা আশ্রয় পাবো, এই জন্য তো লোকে বাড়ি ঘর বানায়, স্বাভাবিক কথা। ব্রহ্মের কি দরকার পড়েছে এটা করার? এখানে একটা ব্রহ্মসূত্র আছে, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার লোকবত্ত লীলা কৈবল্যম, আরও কতগুলো সূত্র আছে এরকম অধিকরণে। তাতে বলা হচ্ছে যে ওটা উনি করেছেন লীলা, তার খেলা।
বিভিন্ন দার্শনিক আচার্যগণ বিচার দিয়েছেন, বলছেন, কেউ বলছেন দেখো এই যে মদমত্ত লোক, মানে আপনারা দেখে থাকেন ব্যাপারে, অনেক সময় রাস্তাঘাটে দেখবেন খুব বেশি মদটদ খেয়ে, মানে যখন খুব নেশাগ্রস্ত হয়ে যায় না, রাস্তার মধ্যে নাচছে, এ করছে। বলছে নাচছে কেন? অকারণ। কোনো দার্শনিক এই মতটা দিয়েছেন, ভালো করে বুঝুন। অকারণে নাচে, নাচার তো কোনো কারণ নেই তার, কিন্তু ওই মদ্যপান করে বা কোনো নেশা করে, দেখেছেন তো অনেক লোক নাচতে থাকে না? তো এরকম অকারণেই ভগবান করেছেন, কারণের দরকার নেই। আবার কোনো দার্শনিক বলছেন, ছোট বাচ্চা, শিশু একটা দেখবেন সামান্য জিনিস নিয়ে খেলা করে, একটা তুচ্ছ বস্তু নিয়ে, সেটার কোনো প্রয়োজনই নেই। কেন করে? বলছেন বালকের স্বভাব ওটা, বালক ওতে করে, কিন্তু বিশেষ কোনো প্রয়োজন নেই, বিনা কারণেই বালক ওইগুলো করে। একটা ঘর বানাচ্ছে, এ করছে, সে করছে। এইটার উপরে একজন গানও লিখেছেন, খেলি ছয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। ওই দর্শনটার উপরই গানটা, মানে মাঝে মাঝে কানে এসে যায়, তখন আমি বুঝে যাচ্ছে এইটা ব্যাপারটা। আর দর্শনের একটা ব্যাপার আপনি দেখতে পাবেন এয়ারপোর্টে, দেখেছি আমি আগে, আজকাল তো বেশিরভাগ জায়গায় এসকেলেটার আছে, কিন্তু কোনো জায়গায় সিঁড়িও আছে, বা রেল স্টেশনে পাবেন সিঁড়ি আছে কোনো জায়গায়। সেই সিঁড়িতে দেখবেন, মানে সিঁড়িটা তো হয়তো কোনো টাইলস লাগানো আছে, তার অন্তিমে মানে লাস্টের দিকে একটা লোহার বা স্টিলের প্লেট লাগানো থাকে, একটু রাফ থাকে না সিঁড়িটা। কেন ওটা লাগায় বলুন তো? যে পাটা স্লিপ না খায়, যদি কারোর পা স্লিপও হয়ে যায় ওইটা আটকে যাবে, উঠতে গিয়ে পড়বে না, চট করে স্লিপ খাবে না। তো এই জগতে এই যে একটু সুখ, এই যে দুঃখের একটু, এই ব্যাপারগুলো কীরকম জানেন? লোকের আশাটাকে বাঁচিয়ে রাখার, বেদান্তে বলেছে আনন্দের আশায় সবাই বেঁচে থাকে, নালে কেউ বাঁচত না। আনন্দ নেই, জিজ্ঞেস করুন আপনার কি আনন্দ? না, দেখুন এই ছেলেটা একটু বড় হয়ে গেলে আনন্দ হবে। হ্যাঁ, আচ্ছা ছেলেটা বড় হয়ে গেল, এবার ছেলেটা একটা চাকরি বাকরিতে লাগতে পারলে ভালো, নিজের পায়ে দাঁড়ালে আমার আনন্দ হবে। জিজ্ঞেস করুন কাউকে। আবার তারপরে ছেলের হয়তো চাকরি বাকরি লাগলো সব কিছু, বলছেন ছেলেটা একটা বিয়ে দিতে পারলে, একটা ভালো বউ ঘরে এলে আমার আনন্দ হয়। তার হলো না, এবার যদি নাতির মুখ না দেখতে পারি কি আনন্দ বলুন? এই আশাটা কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে। ওই যে সিঁড়িতে যে এটা লাগানো আছে, একটা পট্টি আয়রনের বা স্টিলের, ওইটা হচ্ছে সিম্বলিক্যাল, ওইটার জন্য স্লিপ খাচ্ছে না। আর যদি কারোর এই আশাটা নষ্ট হয়ে যায়, কি হয় জানেন তো? আত্মহত্যা করে। ওটা কিন্তু মানসিক রোগ বলা হয়, নর্মাল নয়, এবং ওটা মহাপাপ বলেও বলা হয়েছে সব ধর্মে। কিন্তু করে কখন? যখন এই আশাটাও আর থাকে না, মানে ওই পট্টিটা নেই, স্লিপ খেয়ে পড়ে গেল বেচারা। আনন্দের আশা নিয়ে সবাই বেঁচে